আগস্টের পরে রাজনৈতিক প্রেক্ষাপট আপনার কাছে কেমন? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। দেশে আসলে 5ই আগস্ট পরবর্তী যে রাজনৈতিক জনমানুষের যে আকাঙ্ক্ষা, যে সংস্কার, জনকল্যাণ এবং মানবতার যে রাজনীতির একটি সূচনা প্রেক্ষাপট হওয়ার কথা ছিল, 2000 শহীদ এবং 30,000 মানুষের যে অঙ্গহানি এবং অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছে, তাদের যে আকাঙ্ক্ষা, যেই উদ্দেশ্যকে কেন্দ্র করে তাদের এই ত্যাগ, সেই আকাঙ্ক্ষা মূলত কোনোভাবেই পূরণ হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের পূর্বে বাংলাদেশের রাজনীতিতে একটি প্রেক্ষাপট ছিল, যে একটি রাজনীতি বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষাকে ধারণ করে, সেই জায়গা থেকে রাজনৈতিক প্রেক্ষাপটটা দাঁড়ানোর কথা ছিল ভিন্ন দিকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন সমাজের মাঝে একটি সামাজিক ফেসিবাদের উত্থান হয়েছে। সামাজিক ফেসিবাদ শব্দটা আমাদের মাঝে অত্যন্ত অপরিচিত, কিন্তু এর কার্যকারিতা বেশ সয়লাব। আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ দেশকে অস্থিতিশীল করার পায়তারায় সর্বদা নিমজ্জিত। কখনো যাচ্ছে যে এদিকে বা ওদিকে দৌড় দিচ্ছে, বাংলাদেশের মানুষের কথা, জনগণের কথা চিন্তা না করে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে কথা বলছে। দেশকে সর্বোপরি অস্থিতিশীল করার যে একটা চক্রান্ত চলছে, তার দিকেই তারা ছুটে চলছে। দায়ী ছাড়া রাজনীতি, তাদের যে সংগঠন, আপনারা জানেন যে তথাকথিত কিছু সংগঠন রয়েছে, রাজনৈতিক সংগঠন, তারা মূলত দেশের মাঝে যে একটি চক্রান্ত করছে, পিআর সিস্টেম, হ্যাঁ, জনগণকে এক বোকা বানানো, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য জনগণের উপর দায় চাপিয়ে দিয়ে রাজনীতি করার এক ঘৃণ্য মন মানসিকতার বহিঃপ্রকাশ বলে আমরা মনে করছি।